বাঁকুড়া শহরের সঙ্গে পুরুলিয়া এবং অন্যদিকে বর্ধমানের দুর্গাপুর এবং আরেকদিকে বাঁকুড়ার বিষ্ণুপুরের সড়ক যোগাযোগের অন্যতম একটা কেন্দ্র এই সতীঘাট, যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এটাকে কোনো রাস্তা বলে কখনোই মনে হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই, কারণ গোটা রাস্তা, সেতু এবং সংলগ্ন এলাকা কার্যত প্লাবিত হয়ে গিয়েছে এবং সেই প্লাবনের যে কতটা গতি এবং কতটা তীব্রতা সেটা কিন্তু এই ছবিটা দেখলেই বোঝা যাবে। যে জায়গা দিয়ে গন্ধেশ্বরী নদী এই মুহূর্তে বইছে সেটা গন্ধেশ্বরী নদীর ওপরে তৈরি সেতু এবং এই সেতুটা কার্যত নদীতেই পরিণত হয়েছে। এই সেতুর ওপর পারে দুর্গাপুরের দিক, অর্থাৎ আসানসোল রানীগঞ্জ হয়ে দুর্গাপুরের দিকে যাওয়া যায় এবং এই সেতু পেরিয়ে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেই জায়গা দিয়েই কিন্তু বাঁকুড়া শহরে প্রবেশের মুখ। সেই রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে এবং গতকাল অর্থাৎ সোমবার দিন দুপুরবেলা ঠিক এই সময় আমরা এই জায়গায় এসেছিলাম। কালকে বৃষ্টি কিছুটা ধরেছিল বলে এই জায়গার জল নেমে গিয়েছিল, কিন্তু আজকে আবার একটানা বর্ষণে সেই গোটা জায়গা প্লাবিত হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত মানুষজন তারা এইখানে তাদেরকে দড়ি দিয়ে আটকে দেওয়া হয়েছে। চারধারে পুলিশের লোকজনও মোতায়েন হয়ে রয়েছেন। সাধারণ মানুষও তারা এই ব্যারিকেডের বাইরে আসছেন না, কারণ এমন স্রোতের টান এবং জল এতটাই ক্রমশ ধাপে ধাপে বাড়ছে যে কোনো মুহূর্তে এই টানে কিন্তু চলে যেতে পারে, কোনোভাবে কেউ ভেসে যেতে পারে, সেই সম্ভাবনাও রয়েছে। এই যে বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাওয়া জল গোটা বাঁকুড়াকে কার্যত প্লাবিত করছে এবং এই গন্ধেশ্বরী সেতু বন্ধ হয়ে গিয়েছে, অন্যদিকে 9 নম্বর রাজ্য সড়ক বন্ধ হয়ে গিয়েছে রতনপুরের কাছে। এইভাবে একের পর এক যোগাযোগ ব্যবস্থা কার্যত বিপর্যস্ত হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে এবং সেগুলোই সবচেয়ে বেশি বিপজ্জনক বা ভয়াবহ দিকে নিয়ে যাচ্ছে। এই যারা এখানে রয়েছেন তারা কি পরিস্থিতির শিকার হচ্ছেন সেটাই আমরা তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। এই রাস্তা তো গন্ধেশ্বরী সেতু, এটা তো একটা যোগাযোগের মাধ্যম, সেটা বন্ধ হয়ে গেল। এই কারণ হচ্ছে ওদের লিভার পাম্প হয়েছে, ওই জন্য এই জন্য বানটা এইদিকে বেশি বেড়ে গেছে, ওইদিকে কম হয়েছে। আগে লিভার পাম্প থাকে নাই, বানটা সমানভাবেই ছিল। হ্যাঁ, এই কারণে বানটা এইদিকে বেড়েছে। সেতু সম্পূর্ণ জলমগ্ন হয়ে গিয়েছে, রাস্তা একেবারে বসে গিয়েছে। যে জায়গা দিয়ে স্রোতটা বইছে, যে একটা গহ্বর মতন দেখা যাচ্ছে, সেই জায়গায় সামান্য অংশের রাস্তা গতকাল আমরা দেখেছিলাম ধসে গিয়েছিল, কিন্তু সেই ধস যে গোটা রাস্তাটাকে আস্তে আস্তে কার্যত গ্রাস করছে এবং গন্ধেশ্বরীর স্রোত এতটাই ভয়াবহ তীব্র গতিতে এগোচ্ছে, সেই স্রোতে এই ধস ক্রমশ চওড়া হচ্ছে। অর্থাৎ রাস্তার জল নেমে গেলেও এই সেতুর দিয়ে গাড়ি চলাচল যে আর কবে সম্ভব হবে, কবে মেরামত হবে, তার উপরেই কিন্তু নির্ভর করবে। সামগ্রিকভাবে গোটা বাঁকুড়া জায়গায় জায়গায় এই নদীর প্লাবনে, জলোচ্ছ্বাসে এবং একটানা বর্ষায় প্রত্যেক জায়গায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হচ্ছে এবং যোগাযোগ ব্যবস্থা যত বিপর্যস্ত হচ্ছে তত আগামী দিনে এই বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ পৌঁছানো, সাহায্য পৌঁছানো, সড়ক যোগাযোগ বিপর্যস্ত হয়ে যাওয়ায় সেইগুলো প্রশ্নচিহ্নের মুখে পড়ে যাচ্ছে এবং মানুষের আতঙ্ক এবং উৎকণ্ঠা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি, সেই প্রশ্নটাই এখন ঘুরে ফিরে বেড়াচ্ছে বাঁকুড়ার সর্বত্র। বাঁকুড়া থেকে ক্যামেরায় বিশ্বজিৎ সাহার সঙ্গে স্বপন বিয়োগী ও রাজস্বী দত্তগুপ্ত, এবিপি আনন্দ।